বক্তাদেরকে বলবেন যা বলবা কোরআন হাদিসের কথা বলো, অন্য কিচ্ছা কাহিনী বাদ দাও, দোজখ তোমার জন্য অবধারিত। মানুষ দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের জন্য, সেই জায়গায় গোষ্ঠী সূত্র পেশাল পাড়ার কি দরকার? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহু আকবার বলা যাবে না? লাউ ইউতিউকুম 26 পারা, আমি হাফেজ মানুষ। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ঈমান কাকে বলে? পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় ব্যক্তি, এর নাম আব্দুস সুবহান, সে বলতেছেন ক্বালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দা মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিয়াতি দিনারিন ফাসাইতু হাত্তা জামাআতু মিয়াতি দিনারিন ফালাম তাকবালুকুম ফালাকিতু বিহা ফালাম্মা মজার ঘটনা। দ্বিতীয় ব্যক্তি বলছে, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী, দেখার মতন। আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম, যেমন কোন পুরুষ একজন মেয়েকে ভালোবাসতে পারে। কিছুদিন পরে মিচুট হয়ে গেল, 19 বছর বয়স হয়ে গেল চাচাতো বোনের। আমি বললাম ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি তোমাকে পেতে চাই। ফাতালাবতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেখানে বাইরে যারা আছে, আমি তোমাকে পেতে চাই। সে বলল ফাআবাত, বাংলায় কয় ই। দেখবেন কোন যুবতী মেয়েকে বা চাচাতো বোন বা ভার শাদী যদি মিচুট হয় আর বিয়ের প্রস্তাব দেয়, তাই তুই আমারে বিয়ে করবি, দিলাম। আরবিতে বলে ফাআবাত, সম্ভব না আমি তোরে, তুই আমাকে, তুই বলছিস আই লাভ ইউ, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। কিছুদিন পরে বলছে, হ্যাঁ আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু 100টা দিনার দিতে হবে। কথা বলেন না কেন? 100 দিনার দিলে আমি রাজি আছি। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগাম, ওই যুবক করছে কি, গাড়ি বাড়ি সব বিক্রি করে প্লেস করছে। ফালাম্মা লাকিতু বিহা, গ্রহণ করে বলে জানে 100 দিনার, এখন 1 দিনার সমান সমান বাংলাদেশের হিসাব বলছে ৭৯,৮২৫ টাকা ৩ পয়সা। ভারতের একটু কম হবে, তাতে এই সময়কার হিসাব করলে ৪৮,২২,৭২৫.৫ পয়সা হয়। এটা ভালো করে শুনেন, প্রেমের কারণে। ফালাম্মা লাকিতু বিহা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইল্লাল্লাহ ওয়া কাফা বিল
বিল্লাহি হাসিবা। আপনাদের দোয়ায় যে সেই পাহাড় পাথর খান এখনো সরে আছে। আমি মিশরে মাঝে মাঝে গেলে আমি ওখানে নামাজ পড়ি, আরে সেই 3 জন লোক চলে গেছে, সেই পাথর এখানে পড়ে আছে। দুনিয়ার কোন স্থায়ী না। আর দুনিয়া দারু মাল্লা দারালা ও মালু মাল্লা মালালা ওয়া ইয়াজমাউ মাল্লা আকলালা। তিরমিজি শরীফের হাদিস, হুজুর বলেন দুনিয়ায় যারা ঘর বাড়ি করেছে, কোরআন হাতে রাখে বললাম, আখেরাতে তাদের ঘর নাই। হাত উঠান, একটু হাত উঠান, পয়সা চাচ্ছি না। আর দুনিয়া দারু মাল্লা দারালা, দুনিয়া যারা ঘর বাড়ি করেছে, আখেরাতকে অস্বীকার করে, আল্লাহ কয় আখেরাতে তাদের বাড়ি নাই। দুনিয়ায় যত ফুটনি ভাটানি দেশ, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য, নবী ওলি আউলিয়াদের জন্য দুনিয়াটা জেলখানা। আর যারা খোদাদ্রোহী তাদের জন্য দুনিয়াটা জান্নাত। একটু হাত উঁচন যাবেন আমি। আর দুনিয়া দারু মাল্লা দারালা, এই দুনিয়ায় আখিরাতকে বাদ দিয়া, আল্লাহকে বিশ্বাস বাদ দিয়া দুনিয়ায় যারা ঘর বাড়ি করেছে, আখিরাতে তাদের কোনো ঘর বাড়ি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু হাত উঠাইতে পারবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। हम सलातन तू की चश्मे अद जहा, अब्दारादा तू के दरिया अद जहा। हमने सीनार पर दिकाराद मिकुनाद, अल्लाह अल्लाह मिकुनाद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनाद जुमला जहा। দ্বিতীয় ব্যক্তি 100 দিরহাম সোনা দেওয়ার পরে মুনমুন কিতালপুর পাহাড়ে চলে গেল। ওই জাহিলিয়াতের যুগে যেখানে মানুষ অন্যায় কাজ করত, ফালাম্মা কআতু বাইনা রিজলাইহি, দুই যুবক আর যুবতী আঁঠু গড়ে বসেছে। ফালাম্মা কআতু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ফালাম্মা কআতু বাইনা, দুইজন, রিজলাইহি, দুইজনের আঁঠু গাড়ে ফাঁক করে বসে নাফরমানি করবে। তখন ওই মেয়েটি বলছেন, ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকতামিল খাতাম, তুমি আমার চরিত্র মোহর নষ্ট করো না, আমার ইজ্জত নষ্ট করো না। যদিও আমি ভুলে বলেছি। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর ভয়তে দাঁড়ায় গেছে। ফাকুনতু আনহা, ফাকুনতু আনহা, ওই মহিলার সাথে জিনা না করে দাঁড়ায় গেছে। সাথে সাথে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো পুরুষ জিনা করার সময় যদি আল্লাহকে ভয় করে জিনার থেকে সে পরিহার করে দাঁড়িয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় এর সাজা আমি তাকে জান্নাত দিয়ে দেব। ওয়া আম্মা মান, একটু পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি ডক্টর নজরুল 97 বছর বয়স, কয়েকজন বুড়ো আমার নাতি ভাইদের বোনদের বলে গেলাম, জীবনে যে কোনো ধর্মের হন না কেন,
আপন হালাল স্বামী ছাড়া অন্য জায়গায় ব্যভিচারী করো না, এর পরিণামে হবে অনেক খারাপ। দুনিয়ায় তোমার যে মেয়ে জিনা করে, যে ছেলে জিনা করে, সে যত বড় হজ করুক আর নামাজ পড়ুক না কেন, ওই সন্তান যারা বিয়ে করবে সেই লোক কোনোদিন শান্তি পাবে না। আমি ভয় করতেছি, আলহামদুলিল্লাহ আমার টাইম 8:30 পর্যন্ত, মার হাওয়া, তাই তো চালাই যাবো। এ আমার ইউটিউবের ভাইরা, তোর একটু চালায়, বাংলাদেশতে আইছি, বুড়োটার একটু ওয়াজ শোনো। আমার ওয়াজ শুধু এখানে না, ইউটিউবে সার্চ দেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি। এই জন্য আমি যত সময় থাকবো শুধু কোরআন হাদিস বলে দেবো, আপনারা খালি নোট করুন, একটা পয়েন্টও বাইরে যাবে না। বাইরে যাদের এলেম নাই, বক্তা নাই, ওই কিস্তা পেশাল পড়ে, ও তো নেকিনে, যারা শুনবে ওরা হবে গোমরা। কিয়ামতের ময়দানে বক্তার জিভে দেবে আল্লাহ তাআলা। কোরআন হাদিস দেওয়া হবে। দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ আমার স্বাস্থ্য বোনকে আমি তো 100 দিনার দিয়েছিলাম, কিন্তু আমি তোমার ভয়তে আমি জিনা করিনি। এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আমাদের মাথার উপর যে পাথর গোহার উপরে আটকে গেছে, কিছুটু সরে গেছে, এই নেকির ওসিলায় আর একটু সরাই দাও। পাথর আর একটু সরে গেছে। কিসের নেকির কারণে না বদির কারণে? একটু হাত উঠায় বলেন। নেকির কারণে, ভালো কাজ করেছে। আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফে শারহ লিখেছেন, ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا हमसिक الودت के चश्मी बंदायम बरदकोनद मिशवदरा अदबायम जुमलादारद मिकुनद शम्सु कमर अल्लाह अल्लाह मिकुनद जुमला जहा यू अबद नफ्सा أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ। হাদিসে আসছে, এই 3 জন ব্যক্তির নাম যদি কোন মহিলা 3টা রোজা রাখে, যদি পড়ে, অল্প দিনের মধ্যে তার বিয়ে হয়ে যাবে। সে যে বিয়ের যদি মনস্থ করে, নাসাই শরীফের শারহের মধ্যে আসছে, এই 3টে নাম যদি কোন যুবক যদি পড়ে বিদেশে চলে যায়, যত সময় সে ফিরে না আসবে, তার স্ত্রীর সতীত্ব স্ত্রী সে পাবে। আমল নাই, কিছু নাই, এমনি যদি বিদেশে দীর্ঘদিন থাকো, ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। ডক্টর বাবা নজরুল মাওলানা দীর্ঘদিন স্ত্রীকে ফেলিয়া গেলে ফিরে আসে অরিজিনাল বউ পাইবা না। ঠেলা একটা দিছি, আমার নাতিরে বলছে, কথা তো বুড়ো ঠিকই কইছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন,
يوهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين কোরআন শরীফ সব বলছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা হাত ওঠান। সব সমস্যার সমাধান যে না বলবে সে আল্লাহর দুশমন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কথা বললে আপনাদের কোনো অসুবিধা হবে? এটি জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পৃথিবীর গাইডেন্স টেকেন this day have by perfected religion complete to good of life. How plain so that will be history, common sensation will be apartment. This note will be clever, but I can advise to the way of Allah with wisdom and beautiful person janargu. হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেছে, 1 ভাগ। তৃতীয় ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমি এক ব্যক্তিকে এক ফরম পরিমাণ খাদ্যর বিনিময়ে মজুর নিয়ে করলাম। যখন সে নিজ কাজ সমাধান করে বলল আমার পাওনা দিয়ে দাও, আমি তাকে প্রাপ্য দিলাম, সে তা ফেলে চলে গেল, তার প্রতি ভ্রুক্ষেপ করল না। আমি তার পাওনা টাকা দিয়ে চাষাবাদ আরম্ভ করলাম, সেটার আয় দ্বারা অনেকগুলো গরু রাখাল জোগাড় করলাম। তখন সে কোদাম লোকটি আমার কাছে আসিয়া একদিন বলল আল্লাহকে ভয় করো, আমার প্রতি অবিচার করো না। আমি তোমার কাছে পাওনা রেখে গেছিলাম, এগুলো দিয়ে দাও। লোকটি বলল তোমার টাকা দিয়ে আমি গরুর পাল এবং রাখাল যা আমি করেছি নিয়ে যাও। আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। তখন আমি বললাম তোমার সাথে আমি ঠাট্টা করছি না, ওই গরুর রাখালগুলো নিয়ে যাও। সুতরাং ওগুলো তো তোমার, আমানতের ব্যাপারে আমি খেয়ানত করব না। হে আল্লাহ, যদি তুমি জানো আমি যে ব্যক্তির আমানতের টাকা দিয়ে আমি গরু রাখাল করেছিলাম সেগুলোকে দিলাম। সুম্মা আহজাউ বিকা ওয়ালা তাহজু বিনি ফাকুলতু ইন্নী লা আহজাউ বিকা ফাকুজ যালিকাল বাকরা রাইহা ফাকাযা ফান্তালাকা বিহা ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ফাফরুজু লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ পাক ওসিলা, এই হাদিসের দ্বারা প্রমাণ হলো ওসিলার দ্বারা কাজ হয়। যদি জীবনে ভালো কাজ করেন একদিন কে বিপদে পড়লে ওইটা কাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশারা মুবাশশারার মধ্যে দ্বিতীয় ব্যক্তি। হযরত ওমর যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, দেশে বৃষ্টি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী কে বলল ফাতেমা, ওর বোনের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা, আমি ইন্নী উরিদুকা ফি হাদাল কাবা, আমি কাবায় যাচ্ছি। আল্লাহর হাবিবের চাচা আব্বাস বেঁচে আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, আসরের নামাজ পড়ায়া উনি বসে আছেন। উনি মোনাজাত করছে ফাওয়া সাবা ইলাইহি ফা খাযা বিমান কাবাইহি। হাদিস শরীফের মধ্যে আসছে নামাজের পরে যদি
মুসল্লিরা দোয়া না করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘাড় ধরে বসাই দিয়েছে। এই হাদিসটা মিশকাত শরীফের 89 পৃষ্ঠা মূল আরবি সাবায় আছে। ফাওয়া সাবাইলাইহি ওমর ফাখাদা বিমানকাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিসে। হাদিসের ইবারত শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, পিছনে আল্লাহর হাবিব নামাজ পড়াচ্ছে। জোহরের নামাজ পড়ার পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত থাকে না? জোহরের 4 রাকাত ফরজের আগে, পরে 2 রাকাত। হাদিসে আসছে যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর করবে। এই হাদিসটা ইবনে মাজার মধ্যে আছে। ফজরের নামাজের আগে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজের আগে 4 রাকাত, 6 রাকাত। জোহরের ফরজের পরে 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে 2 রাকাত, ঈশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত যে নামাজ আদায় করবে, ইবনে মাজার মধ্যে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতে একটি ঘর করা হবে। অন্য হাদিসে আছে মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে আসরের নামাজ এবং ফজরের নামাজকে, আসরের নামাজ এবং ফজরের নামাজ যে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে জান্নাতে দেবে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। আমাদের দেশের অনেক হুটকো বক্তা আছে, লেখা নাই পড়া নাই, কয়েক নামাজ পড়লে বেসতে যাবে এমন কথা নাই। আরে আহম্মক, আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিস, আল্লাহ বলছেন তারা জান্নাতের ওয়ারিস। আর সূরা আল মারিজের 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সম্মানিত বেহেশতের ভিতরে সম্মান দান করবে। এই সমস্ত যারা কোরআন হাদিস জানে না, ফালতু লোকেরা, এদের ওয়াজ শোনা আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুদ বাদা যিকরা, সূরা আরাফের মধ্যে আছে। যারা কোরআন হাদিস জানে না, এই মূর্খদের ওয়াজ শুনতে আল্লাহ নিষেধ করেছে এবং তাদের মজলিসে বসা আল্লাহ হারাম করে দিয়েছে। ফালা তাকুদু বাদা যিকরা, এখানে আলেম ওলামা আছে, বঙ্গানুবাদ খুলে দেখুন সূরা আরাফের মধ্যে আসছে ফালা তাকুদ বাদা যিকরা। যারা নাকি কোরআন হাদিস জানে না, এমন মূর্খদের শোনা আল্লাহ হারাম করে দিয়েছে। একটু আল্লাহু আকবার বলবেন না? এই লোক এদিক তাকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলকে মেরাজে কি ইমামতি করেছেন। ফালাম্মা ফারাগতু মিন সালাতি ক্বালা কাইলুম, হুজুর বলেন সালাতু ফাআমামতুম, আমার রাসূল সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। হাত ওঠান। মেরাজে বুখারী মুসলিম, আমি হাদিস শরীফের মুসলিম শরীফের হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, হাদিসটা হলো 5616 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে আমার নবী মেরাজে সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। হাত ওঠান। আর ইমামতি করার আগে বুরাক থেকে উনি যখন নামে, উনি বেতেলহেমের বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পশ্চিম কোণে হযরত মুসা আলাইহিস সালামের কবর, সে রওজা, সেখানে আল্লাহর হাবিব দেখেন আমার ভাই মুসাকে দেখলাম
তিনি কবরের ওখানে নামাজ পড়তেছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মূর্খ আছে, কোন নবী মরে গেছে, মরে গেলি তাহলে মুসা আলাইহিস সালাম হুজুরের থেকে আমি আর 37 আগে 3700 বছর আগে তিনি দুনিয়ার থেকে পর্দা করেছে, নবীদেরা মরে গেছে এটা বলা বেয়াদবি। হাদিসে আসছে নবীদের ব্যাপারে ভাষা ভালো করতে হয়, বলতে হবে পর্দা করেছে। হাত উঠান জোরে কোন কি করেছে? তোমার মতন আমার মতন তিনি নয়। 3700 বছর আগে মুসা আলাইহিস সালাম পর্দা করেছেন। এরপরে হুজুর দেখেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দিন কবরের ভিতরেও শান্তিতে থাকে। ফুসিলাত লাহুল আমামা ফাওয়াদাতুহু ফিল সারিহি। হুজুর নামাজ পড়ালেন, নবীরা হায়াতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসে। আর আমাদের দেশের আজান দেওয়ার আগে এক পাগল দোয়া পড়তেছে, আমি হাসতে বাসি না। সে বলছে যে নামাজ পড়ার সময় দোয়া পড়তেছে। সে কি দোয়া? আল্লাহর হাবিব বলেন রমজানে ফজরের নামাজের সেহরি খাওয়ার পরে ফাকানা বিলালুন ইউআসুনু আলাইহিল ফাজরা ফায়াতি বিহি সেহরিন ফায়াজলিসু আলাল বাইতে ইয়ানজুরু ইলাল ফাজরে। আবু দাউদ শরীফের হাদিস নম্বর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান পর্বর মধ্যে আসছে, ওই সাহাবী হাদিসে আসছে মসজিদে নববীর নিকটবর্তী নাজ্জার গর্তের এক মহিলার নাম সফুরা, তার বিল্ডিং ছিল, সেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য অপেক্ষা করত আর দোয়া পড়ত। আমার সঙ্গে বলেন ফাকানা বিলালুন, একটু পড়েন, ফাকানা বিলালুন ইউআজ্জানু আলাইহিল ফাজরা ফায়াতি বিসহরিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজরে। আর আমরা দোয়া পড়ি ওয়াইলাহিন নুশুর। সেদিন খাবে চট্টগ্রাম গেছি, এক মূর্খ মৌলবী গমের দোয়া পড়তেছে, গমের দোয়া আছে ওয়াইলাহিন নুশুর, গমের থেকে উঠাইয়া। আর হজরের আগায় আমাদের দেশের মৌলবীরা ওই আজানের পরে দোয়া পড়ে, বাট আজানের আগে দোয়া আছে, সে দোয়া পড়িস না গা। আজানের পরে যে হাদিস, সেই হাদিসের থেকে এই হাদিসটা হলো বেশি সহিহ। এই হাদিসটা ৭৪ জন মুহাদ্দিসরা মজবুত হাদিস বলেছে, আর পরের হাদিসটাও সহিহ, কিন্তু এত সহিহ না। নবী তো সব, নবীর মধ্যে পাওয়ারের কম বেশি আছে না। তিলকার রাসূল ফাদ্দালনা বাদুহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ কোরআনে তিলকার রাসূলের মধ্যে বলেন সকল নবী তো সম্মানী, কিন্তু এক একজনের উপরে মর্যাদা দিয়েছি, আর আমার রাসূলকে দিয়েছি সকলের উপর মর্যাদা। একটু হাত উঠান দেখি মুসলমান কারা কা, এবার আমি চেক করে নেব। আমার হুজুর বলছেন আমার রাসূল হলো he was an exceptional pious and dedicated Muslim to the leader of the Anbiya। একটু আল্লাহু আকবার বলা যাবে না ভাইয়েরা আমার? ইন কাদাত লাতুবতি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به
হায় হায়। হযরতে মূসা আলাইহিস সালাম উনি যখন ভূমিষ্ঠ হলো, ওনার মার নাম ইউকুতুব। ইউকুতুব হযরত মূসা আলাইহিস সালাম তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে বায়ানুল কুরআন, তাফসীরে কাযিনের মধ্যে চতুর্থবার ৮০ পৃষ্ঠার ভিতরে এসেছে মূসা আলাইহিস সালামের। আমি এটা অটোমেটিক্যাল হুজুর, আমি যত তেলাওয়াত করব তত ভালো লাগবে। এই সাদ দিয়া মৌলবীর জাত নষ্ট করছে। একটু ওয়াজ করবে তা মূল হয়ে যায়। কিচ্ছুখান আপনারা খান, আমি সবার পরে এক ঢোক যদি দান করে এই মুই খাইব বাহে। হা হা, কি ভালো না? চা খালি একটু ডিস্টার্ব হবে না, ডিস্টার্বের গোষ্ঠী নাই, শুধু আয়াত আর আয়াত, কোরআনের আয়াত। হযরতে মূসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব। একটু জোরে বলেন কি? ইউকুতুব। এই নাম যদি কোনো হাদিস আছে, কোনো মহিলা পড়ে তার হরমোন ভালো হয়ে যায়। যেই সব রোগীরা হরমোনের জন্য ডাক্তারের কাছে গেলেন, আমি কোরআন স্পর্শ করে বলি, আল্লাহর রাসূল বলেন এই ইউকুতুব যদি ৩০০ বার পড়ে, আর তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতটা যদি ৩০০ বার পড়ে, পুরুষ এবং নারীর হরমোন ভালো হয়ে যায়। আপনাদের কি ভালো লাগতেছে? এটা হাত ভালো লাগতেছে? কোরআন আর কোরআন যদি এই হুর আয়াতটা নিয়ে আসবো। ভাইর আমার, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম পয়দা হলো। মূসার মা চিন্তায় অস্থির হয়ে গেল, ছেলে বুঝি আর বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসার মা তুমি চিন্তা করো না, আমি তোমার দিলে শান্তি দিব। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারগা ইন কাদাত তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? হা হা। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। মুসার বোন কুলসুমকে মুসার মা বলল, আল্লাহ পাক আমাকে বলেছে সিন্ধুকের মধ্যে তোমার ভাইকে রেখে দিলাম, মাসদামাউল জাওরান নদীর পাশে। আল্লাহ পাক আমাকে 2 বছর এখানে রাখছিলেন চাকরি অবস্থায়। মাঝে মাঝে মূসা আলাইহিস সালামকে যেখানে সিন্ধুকে ফেলেছিলেন ওই জায়গায় নামাজ পড়তে যেতাম। একটা মসজিদ হইছে গায়েবে মসজিদ, একটা পাহাড় কাটে, কেউ বলতে পারে নাই পাক মসজিদটা কে করছে। প্রায় 3,500 বছর আগে এই মসজিদটা আল্লাহ কুদরতি ভাবে করে দিয়েছে। কেউ বলেন জিবরিল আলাইহিস সালামের পাখার বাড়িতে মসজিদ হয়ে গেছে। ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ কোন বিষয় যখন মনস্থ করে শুধু বলে হয়ে যাও, তাই হয়ে যায়। একটু জোরে কান হয়ে যায় না? একটু দুই হাত উঁচু করে দেখান। আমি আপনাদের পয়সা, আমি ফকিন্নির বাচ্চা না। ফকিন্নির বাচ্চা হলে আমার বাবা আমার এত লেখাপড়া ছিল কি করে? হ্যাঁ, তোমার ভাইকে আমি নদীতে রেখে আসি, তুমি নদীর কিনারা হেঁটে যাও। মাজমাউল বাহরাইন থেকে আমি আর 256 কিলোমিটার, 256 কিলোমিটার জায়গা হযরত মুসার মা, আমার দিক তাকান, নদীর কিনারে শুধু দাঁড়িয়ে আছে। আর জমিন কাল্লা হুকুম করছে, মুসার মা বোন যেন এক কদম হাঁটে না জমিন, তুই আমার বান্দিকে ফিরাউনের দরবারে হাজির কর। আর নদীর ভিতরের থেকে মুসা বলতেছে, আপা ও বোন, বাবুয়া, বাও আমার বোন, সিস্টার, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনি কষ্টে এখানে পৌঁছে দেবে। ইউহাবাত, আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে জানায়, মা কানা আলান নবী, আল্লাহ বলেন আমার নবী, মা কানা আলান নবী বিল হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহ সুন্নাতান লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকুদুরা। হযরত মুসা ফিরাউনের দরবারে বাহরে কুলজমে পৌঁছে যায়। এখানে ওই দিন আসিয়া বলল, স্বামী রে, দীর্ঘদিন বিয়ে হয়েছে, তোমার সাথে আমার তেমন মিলন হলো না, দরদি, এই বাচ্চাটাকে আমি ছেলে হিসেবে গ্রহণ করব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আতুটান, আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ভাইরা আমার, ছেলেটাকে কোলে করে নিয়ে গেছে, কিন্তু দুধ পান করে না। وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। মুসার বোন বলল, স্যার, আপনি যত মেয়ে আনছেন, আসিয়া বলেন, স্বামী 12,500 থেকে 13,000 মহিলা নিয়ে এসো, যাদের 18 থেকে 20 বছরের উপর বয়স হয় নাই, একটা মাত্র বাচ্চা হতে হবে। কিন্তু ওই মহিলাগুলো আনবা যাদের স্তনে পরিপূর্ণ দুধ আছে আর চেহারাও ভালো আছে। আর দেখলে মন আর অন্যদিক চায় না। এইরকম মিশরের ফুলকা যাওয়ার দেশের মেয়েদের আনতে হবে। তখন ফিরাউন দেখলো জীবনে বিয়ে করার পরে আসিয়া আমার সাথে ভালোভাবে কথা বলে না, যেহেতু আসিয়া বনি ইসরায়েলদের মেয়ে, অত্যন্ত সুন্দরী মহিলা। এই জন্য যদি কালা সাওয়াল যদি
সুন্দরী মেয়ে বিয়ে করে, হাদিসে আছে যে ওই জীবনে কোনোদিন সুন্দরী মহিলা ওই কালিয়া জামাইরে কোনোদিন ভালোবাসে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু হাত উঠায়, আরে ও রে কোথায় রে আমার দয়াল মালিক একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। একটু হাত উঠান যাবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার আর দেখা দে। আমি ওয়াজ করতেছি আর পিছনে টাইম নিচ্ছে যে আমার আজরাইল কখন আসবে। আপনাদের কি ভালো লাগতেছে? একটু জোরকা ইউটিউব ভাইরা যেরকম ভালো লাগতেছে। হায় হায়, আমি তো বুড়ো মানুষ, একটু জমাই দিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ আমার পীরের আওলাদরা আসবে, বড় বড় উলামায়ে কেরাম আসবে। আমি বাংলাদেশ থেকে একজন আল্লাহর বান্দা আসছি আপনাদের শুনতি। আপনারা খুশি না বেজার? একটু আরো জোরকা নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ আস্তে জোরে গান, সিলসিলায়ে হক ফুরফুরায়ে শরীফ নারাই তাকবীর। ভাইরা আমার আসিয়ে বলছে মেয়েদের আনিয়ে দাও। হাদিসে আসছে 12.5 থেকে 13,000 মহিলাদেরকে একটা বাচ্চা হইছে দুধ পরিমাণে। মিশরের আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মিশরের মেয়েদের চাইতে সুন্দরী মহিলা আর হইতে পারে না। এটা হাত উঠান। আমার 34 বার বড় হজের অভিজ্ঞতা থেকে 1 বছর নয়, দীর্ঘ 34টা বছর। 34 বার আমি হজ করেছি, বড় হজ, কিন্তু একবার ফরজ হইছে, বাদ 33 বার নফল হয়ে গেছে। আমার মিশরের মহিলাদের মতন অত সুন্দরী আর হয় না। ওরা আজ মিশরের মধ্যে যে মহিলাদের চোখের বুরু অমিয়া হরিণের মতন, হাদিসে আছে ওরা অন্য মহিলার থেকে 500 গুণ স্বামীকে ভালোবাসে। একখান বাইক নিয়া 2 লাখ টাকা নিয়ে মায়েকে বিয়ে করছিস আহমদ, জীবনেও তুই শান্তি পাবি না। একটু হাত উঠা। যারা শ্বশুর বাড়ির থেকে আনছ এরা গুনাহ কবিরা করছ, ওই পেটে কোনোদিন রাসূল বলেন ভালো সন্তান হবে না। স্ত্রী গালি দেবে, ফকিন্নির বাচ্চা এ বালিশ আমার আব্বা দেশে, দুলোভাই বাইক দেশে, ফকিন্নির বাচ্চা। এ চাইতে শ্বশুর বাড়ির থেকে সম্পদ মাইয়া গলায় দড়ি ন। দাদাভাইয়ের দিক টাকা, বুড়োর দিক টাকা। মুসার বোন বলল 12.5 থেকে 13,000 মহিলারা সবাই দুধ বের করে দেশে যদি বাটমে একটা চাটা মারে, যদি একবার দুধ খায় 12 জন ক্যাবিনেট মন্ত্রীর বেতন পেয়ে যাবে। ঘোষণা দিল ওয়াহাররামনা আলাইহিল মারাদ মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। হাতটা নাসিহুন। মুসরবুল বলল স্যার এই ছেলে দুধ পান করে না, 12.5 থেকে 13,000 মহিলা, আর আপনি 12 জন মন্ত্রীর
12 জন, একটু পিছনে ওরা দেখো, 12 জন মন্ত্রীর, ক্যাবিনেট মন্ত্রীর, যেমন আপনাদের ভারতে বলে বিধানসভা, আমার বাংলাদেশে বলে জাতীয় সংসদ, আর আমেরিকা বলে হোয়াইট হাউস। দেখেছেন? এরা এখন বাচ্চা তো আর দুধ খায় না। মুসার বোন কুলসুম বলল, স্যার আমার কাছে জানা মতে একজন মহিলা আছে, সে আপনার এই ছেলের, আপনার এই শিশুকে দুধ পান করাবে, সেই হিতাকাঙ্ক্ষী হবে। ফিরাউন উঠে বলল, মা আমি, আল্লাহ বলেন আমি ফিরাউনের অন্তরে সাময়িক সময় আমি দয়া দিয়েছিলাম। وَبَرَكْنَا لَهُم بِالْتُورِهِ سَلْمٍ بَنِي ইসরাঈল। একটু হাত ওঠান, সালমিন বানি, হাত ওঠান, সালমিন বানি ইসরাঈল। কোরআন শরীফের ওয়াজ। এদিক তাকান, মুসা আলাইহিস সালাম মা হাজির। আল্লাহ ওয়াদা দিয়েছিল, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মুসলমান আমার কথা শোনো, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফিরাই দেব। এ কথা কে বলছে? আল্লাহ বলছে। এর হাত উঠে সকল বল, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতালাম। চিন্তা করো না, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য। একটু হাত জোরে বলা যাবে না? আল্লাহর ওয়াদা সত্য। এখন মুসা আলাইহিস সালামের মা যখন দুধ বাহির করে দিয়েছে, দুধ পান করেছে, ফিরাউন খুশি হয়ে বলল, আমি 12 জন মন্ত্রীর যে 5 বছরের যে বেতন, এই নাও, একটা চেক কাটে দিত। টাকপড়া হামান রে বলল, ওরে হামান রে, ও আমার প্রেস সচিব কই? মানে ও এক শয়তান, বুড়ো শয়তান রে ডাকতেছে, বুড়ো শয়তান কই? মানে এইরকম সিলুট মারতেছে বাম হাত, তখন বাম পা দিয়ে এইরকম, জি স্যার আপনার প্রেস সচিব তো এখানে চলে আসছে। ওই সময় থেকে পৃথিবীতে বাম পাও দিয়ে আর বাম হাত দিয়ে সিলিট আইছে। আমি সেদিনকে একজন মেজর জেনারেলে বলছিলাম, আর আমার নিজে শালাই তো আছে, স্বাস্থ্য শালা, বাংলাদেশের মেজর জেনারেল, চিফ স্টাফ সেনাবাহিনী, আগে প্রধান ছিল, এখন রিটায়ারমেন্ট। আমি একদিনকে বলছি, শোন, আমি তো আর আপনি বলতে পারি না শালারে, যে বোর ভাই সে তো এক র্যাঙ্ক নিচে থাকে, দুলো ভাই 1 র্যাঙ্ক উপরে থাকে। এ তো হাত উঠান, না উঠলে করলাম হাতে করুন হবে যেরকম। দুলো ভাই সবসময় 1 র্যাঙ্ক উপরে থাকে, শালা যত বড়ই বড় হোক না কেন সে 1 ডিয়ার নিচে থাকে। এই দিক তাকা, ওরে হামান রে, জি স্যার আমি আপনার প্রেস সচিব বলছি। এইটাই ছিল বড় শয়তান। শুনছিস কোরআনে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন কাদাত লাতুবতি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা
لتكون من المؤمنين ভাইরা আমার এবার হযরত মুসা আলাইহিস সালাম রে নিয়ে গেল ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন সে যখন বড় হলো মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছল এবং সে লালন পালনে সম্পূর্ণ হলো তখন আমি তাকে বুদ্ধি এবং হিকমত দিয়ে দিলাম এবং নেককারদের চরিত্র নেক চরিত্র লব্বানকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দান করি ওয়া দাখালাল মাদিনাতা غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان যেরকম আল্লাহু আকবার ফিরাউনের মন্ত্রী পরিষদ চোর ডাকাত মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সেখান থেকে হিজরত করলেন ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হিজরত করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ আল্লাহর জন্য যদি কেউ দেশ ত্যাগ করে যদি কেউ হিজরত করে মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ আল্লাহ পাক তার ওই মৃত্যুটাকে শহীদ হিসেবে গণ্য করে নাই আল্লাহু আকবার ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসাম বিল আমস কোরআন কিভাবে পড়তে আসুন ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন আপনাদের দোয়ায় আমি এ জায়গা 2 বছর চাকরি করেছি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির পাশে এখানে আদম আলাইহিস সালামের 4টা গাছ আছে একটা খেজুর গাছ একটা হলো নিম গাছ আর একটা বাবলা গাছ আর একটা হলো বারজান গাছ এই 4টা গাছ আল্লাহ এখনো জীবিত রেখেছে যেরকম আল্লাহু আকবার আপনারা দেখেন নাই আল্লাহ পাক এখানে একটা পাথরের থেকে পানি বের হয় যে পানি হযরত আদম আলাইহিস সালাম পান করেছিলেন সেই জায়গায় শীষ পয়গম্বরের জন্ম হয় কোরআন পড়তে হয় একটু আগে বলেছি পৃথিবী যদি কেউ সন্ধান খুঁজতে চান তাহলে একমাত্র আল্লাহ যে বাণীটা এর মতো আর নিখুঁত নাই এটা যেরকম আছে মুসা আলাইহিস সালাম উনি হিজরত করে যখন মাদায়েনে গেলেন গ্রামটার নাম শিবসান বলে ওরা বলে সিপাসান আর কিন্তু অরিজিনাল ইংরেজিতে বলে শিবসান কংগ্রেচুলেশন উইল বি মাউন্টেন ডিড নট এভার আই থিংক সো হযরত শুআয়ব আলাইহিস সালাম হি ওয়াজ এ প্রফেট in dedication of the reformation he was a exceptional pious and dedicated Muslim the truth il mar when initiation by the people will be exactly বাইরামাত আল্লাহ কুরআনে বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নানজিনি মিনা
القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের থেকে নিচে আসি দেখে পানি ঝরতেছে উনি পান করার পরে উনি বললেন আল্লাহ চাহে তো তিনি আমাকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে সাহায্য করে যখন হাত উঠান যখন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ বলেন কোনো চিন্তা নাই ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি ইয়াসকুন উনি দেখে মাদাইনের সেই গ্রামের পাশে যে কূপটি বহুত রাখাল ছেলে অনেক লোক জমা হয়ে গেছে পানি পান করাছে এরপরে ডান পাশে দেখি একটি দুইটি যুবতী মেয়ে আমিয়া হযরতে শুআয়ব আলাইহিস সালামের দুইটা কন্যা একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা যেরকম একজনের নাম কি সফুরা একটু হাত উঠা সকলে হাত উঠাবে না কোরআনের পক্ষে হাত উঠাবে না কথা কোন জায়গায় হাত উঠাবে নারাই তাকবীর যেরকম নারাই তাকবীর হযরতে সফুরা করছে কি দেখবেন আগের জামানার দিনদার মহিলারা কোন হুজুর বা মুরব্বী দেখলে বোরকা না থাকলে এই আমার দিক তাকান তখন কাপড় দিয়ে ঘিরে বসত আর এখন মেয়েরা তানা অসভ্য মেয়েরা বুক ফুলাইয়া হাঁটে বেড়ায় এই জন্য কোনো দাম নাই এই যে হাত উঠান না করুন হবে ওদের দাম নাই পর্দা যত মানবি তত মেয়েদের দাম বেড়ে যাবে পর্দাকে যখন লঙ্ঘন করবি তোদের দাম তোমরা কমাই দেছ হযরতে মুসা আলাইহিস সালাম দেখেন হাজার হাজার রাখাল ছেলেরা আমার দিক তাকান এত পানি নিতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে একটু হাত উঠান ডান হাত উঠাও ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আল্লাহ বলেন তোমার ডান হাতে কি আল্লাহ হযরত মুসা বলেন এটা আমার লাঠি এতে আমি ছাগলের পাতা বাড়ি আরো অনেক কিছু করি তারপরে বলল আল্লাহ রে তুমি তো জানো আমার কাছে ডান হাতে লাঠি তুমি আমার খোদা জানো তারপরে জিজ্ঞাসা করলে কেন দেখবেন কোন মহিলা বাসর করে স্বামী যখন আসে এই স্বামী মানে পাগল হয়ে যায় তখন কয় ও জোসনা তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি তখন কয় পাগল রে আমি যদি ভালোই না বাসি 22 বছরের যুবতী তোর কাছে বইয়া আইছি পাগল স্বামী তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি কি না বাসি একটু ভালো করে শোনে যুবকরা বিয়ে তো করবি দাদার কাছ থেকে কিছু শিখে যা কয় তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি স্ত্রী বলতেছে ভালো তো অবশ্যই না বাসলি রাত্রি কেউ নাই তুমি আর আমি আই লাভ ইউ और नानारा एक इंग्रेजी शिखाई दिलाम आई लव यू एंड यू लव मी हाय हाय बसर करे 17টা সুন্নাত আমার সময় নাই এই জন্য স্ত্রী যেন 4টি কাজ করা তার জন্য আছে স্বামীর গালে প্রথম চুমো দেবে কুব্বালাতুন খাদ্দিন হাত উঠা আবু দাউদ স্ত্রী 4টা করবে স্বামীও কুব্বালাতুন খাদ্দিন গালে চুমো দেবে স্ত্রী দেবে স্বামীও উভয় হবে কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমো দেবে
কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। এরপরে স্বামী আর স্বামী পায়ে চুমো দেবে না, কিন্তু স্ত্রী স্বামীর পায়ে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি, আল্লাহ রসুল বলেন এই মেয়ে মিলন হলে যে সন্তান হবে সে যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। হাত ওঠা, নারাই তাকবীর। যে হাত উঠাবে না, আমি হাত ওঠা, নারাই তাকবীর। এই আমল কোনদিন করে না কা হুজুর, আমার সওয়াল কথা শোনে কায়, তুই তো আর একটা আমলও করিস না, তোর যা পিটাই নাই। ভালো আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মা'আমাদায়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসকু। ওই জায়গার পানি বসিরহাটে যে পাবেন, আমি ওখানে গেছিলাম তো, এই পানি নিয়ে এসছি, নিয়ে এসো। বসিরহাটে আমি 29 তারিখ পর্যন্ত থাকবো। যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, বিয়ে করিয়া আপন বোর কাছে থাকতে পারো না, ওরা যাইও পানি নিয়ে এসো। আমি ওই জায়গাতে পানি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। মুসা আলাইহিস সালাম এদিক তাকান, যখন লাঠি ধরে ইশারা করেছে 10,000 রাহাম ছেলের যত গরু বাছুর ছিল, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পানি দিয়েছে। ওয়া আনজালা মিনাস সামাই মা। এটি শুনে কোন আল্লাহু আকবার, কোনো বৃষ্টি নাই, সাথে সাথে লাঠির ইটা মজেজা। এইবার দেখে ওই দুইটি মহিলা ওই শুআয়ব নবীর তাকে বলতেছে ক্বালা মা খাতুবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়াহ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা এখানে কেন? তখন বলে আমরা দুই বোন হতভাগিনী, আমরা রে দুই জোনা, আমার ভাইরা সব মারা গেছে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, তাই আমরা দায় নিরুপায় হয়ে আব্বার জন্য পানি নিয়ে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার দিক তাকান, ইশারা করার সাথে সাথে ডান হাতে কি? কথা কয় না, কি? লাঠি দিয়ে ইশারা করছে, পানি ভরে গেছে। এই কথা না, ওই মহিলা যায়া আব্বার কাছে বলছে ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি কাঙ্গাল বাড়িতে বলছি আব্বা, এমন একটি যুবকরে দেখলাম কপালে এখানে নবী মুসা লেখা। মাঝে মাঝে দেখবেন আপনারা কলকাতা যখন যান এয়ারপোর্টে, অথবা আপনারা যখন দিল্লি যান তখন ওই রেল স্টেশনে, হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে লাল অক্ষর দিয়ে লেখে এতটা ট্রেন ছেড়ে যাবে, এরম লাল অক্ষর ওঠে। কথা কয় না, কথা কয় না কাবড়া। হ্যাঁ, এইবার মুসা আলাইহিস সালাম কোন নবী যখন কোন জায়গাতে হেঁটে যায়
তখন তার চিহ্ন আসে যায়। ফালামা ওয়াজাদানা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকু। এই পর্যন্ত আপনাদের কতগুলো আয়াত শুনেছে জানেন? 84টা আয়াত। 84টা আয়াত হয়ে গেছে অলরেডি। হাদিস হয়েছে 4টে। হযরতে মুসা আলাইহিস সালাম ঘটনা বলার পরে তখন মহিলা দুটো বলল, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা। মহিলা দুটি বলল, আমার আব্বা আপনাকে ডেকেছে। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাকমু ফালাম্মা নাজাউতা মিনাল কওমিস সালিমিন। মুসা আলাইহিস সালামকে বলছে, বাবারে তুমি আমার মাথায় এসে চুটা ফিরাউনের দেশ না, তুমি নাজাত পেয়ে যাবা। তবে আমি তোমার দিক তাকায়া আসি। সালমিম বানি, একটু খুব জোরে, সালমিম বানি ইসরাঈল। আপনি কি বনি ইসরাইলের সন্তান? বলে জি হ্যাঁ, আমি বনি ইসরাইল, আমার নাম মুসা। যেরকম আল্লাহু আকবার। তাকাই দেখে শুআয়ব নবী, হায় হায় রে, আল্লাহ একটু আগে জিবরিল এসে বলেন, উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু আমর হাজারের সাগা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি যখন পড়তেছেন, ইদা আরাদা শাইআন আইয়া কুন লাহু কুন ফায়াকুন। বাবাজিরা আমার, আমি আপনাদের ওয়াজদানা আলাইহি উম্মাতান ইয়াজুরুনা আলা ওয়াজহিকা قالت إحداهما يا أبت استأجره إن خير من الله পাক কোরআন বলে, خير من استأجرت القوي الأمين। আব্বা হযরত মুসা আলাইহিস সালাম এদিকটা হয়ে গেছে, ঘটনাও শেষ করে আর 2টা আয়াত আছে। এই এতটুকু আমার একটু সময় দেন, 2টি আয়াত হবে শেষ। আপনারা আমার কাছে পরে অ্যাড্রেস দেবেন আর আমার জন্য দোয়া করবেন। একটু জোরে দোয়া করবেন না? আমি ওঠার পরের থেকে শুরু করছি আল্লাহর কালাম, শুধু 4টে হাদিস পড়েছি আর বাদ বাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তাফসীর করেছি। কোরআন শরীফ তাফসীর করতে 15টা ইলম লাগে। কয়টা? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুম, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। আমি হুজুর বলেন, এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। যদি কেউ মন গড়া কোরআনের তাফসীর করে, হুজুর বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। ভারতবাসী, দেশ এবং পৃথিবীর বাসীকে বলে দে, খবরদার, আল আহয়াউল আম্বিয়া। আমাদের বাংলাদেশে এক বেয়াদব বলছে, হুজুর মূর্খ। আমি তো জিহ্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে মিম লিখতে হবে। এদিকে এদিকে আহা, এইদিকে আসো না কেন? জীবনে দেখবা কোহানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ধরো,
আল্লাহর হাবিব হুজুর বলেন, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী লিখতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, অক্ষর লেখার পদ্ধতি শিখাই দিলেন। ইরশাদ করেন, দত এইভাবে লেখো, এইবার বা এইরকম লেখো, সিন এইরকম লেখো, আর মিম লেখার পরে এইরকম লেখো। হুজুর বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার সঙ্গে বলেন, ওয়া ইন্নামা, বলুন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের শিক্ষক। হাত উঠায়, এতে কোনো আপত্তি আছে নাকি? আমার রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক। রাসূলকে যে মূর্খ বলে গালি দিবে, শরীয়তে তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে। খবরদার, খবরদার, আমার রাসূলকে মূর্খ বলে গালি দিলে তার জিহ্বা টানিয়ে ছেড়ে বাড়াবো। হুজুর বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক। হাত উঠান, যে হাত উঠাবে না ওই রাসূলের দুশমন। হাত উঠা সকল পৃথিবীর দেশ এবং প্রবাসী। আমার হুজুরকে মূর্খর বাচ্চা বলে গালি দেবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। আর শরীয়তের যদি বিধান থাকে তাহলে তাকে 10 ডুররা মারতে হবে। এটা হলো শরীয়তের ফয়সালা। যেমন হাদিসে আছে, স্ত্রীর যদি ঠোঁট নষ্ট করা দেয়, নাসাই শরীফ মিশকাতুল মাসাবি 303 পৃষ্ঠা, যদি না থাকে আমার জিহ্বা কেটে ফেলবো। হুজুর বলেন, অফিস সাবাতাইনে দিয়া তুমি আতুম মিনাল ইবিল, স্ত্রীর 2 ঠোঁট যদি নষ্ট করে দেয়, আর রাসূলের ফয়সালা 100টা উট দিতে হবে। যদি নাক নষ্ট করে দেয়, আনফুন ইজা উইবা জাদুহু দিয়া তুমি আতুম মিনাল ইবিল, নাক নষ্ট করে দিলে 100, স্ত্রীর চুল ধরে কান দিলে অফিল মামুমাতিস সুলুসুদ্দিয়াত 33টা উট দিতে হবে। একটা আঙ্গুল যদি নষ্ট করে, ওফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরাফ মিনাল ইবিল, 10টা উট দিতে হবে। একটা দাঁত নষ্ট করলে অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা। আর সব দাঁত একসঙ্গে দিলে একটু কম খরচ হবে, 32টা। 100টা উট দিতে হবে। পেটে বাচ্চা থাকলে মারলে 200 উট দিতে হবে। খবরদার, খবরদার। আর স্ত্রী যখন বিয়ে করবা তখন সাদুকাতিনা নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, স্ত্রীর মেয়ে লোক যখন বিয়ে করবা তখন নগদ মহরানা দিতে হবে। বাকি নগদ, বাকি শুধু মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তাছাড়া কোনো বাকিতে বিয়ে হবে না। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান। কোরআন শরীফ হাফেজ বাবাজিরা, উলামা ভাইজানরা দেখেন খুলিয়া, আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, যখন বিয়ে করবা নগদ দিয়ে দাও। এই যে আনতামাসসুহুন্না ফামালাকুম, হ্যাঁ কোরআন শরীফের মধ্যে আছে টাকা এরম দেওয়া। এই যে টাকা আমার নাতি বউ পেয়ে যাবে, এরপরে গতর হাত দেওয়া, না হলে মহারানা আদায় না করে গেলে হাদিসি তবরানির মধ্যে আসে কিয়ামতের ময়দানে স্বামীকে জিনাকারীর কাতারে শামিল করা হবে। আর হুজুর বলছে, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমার বোর মুখে মারিও না। এই যে টাকা আমার নাতি বউর, নাতি ভাইরা বৌরি, আমার নাতনির বউর মুখে মারিস না। হুজুর বলছে, স্ত্রীর কাছে গেলি 7 বার এই স্ত্রীর মুখে চুমো দিতে, আমি সোনা পাখি, আমার কবুতর, এরকম করে আদর করবি। তারা করবি না, খবর আছে। এইবার শেষ পাতা দিয়ে আমি চলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আসো, এবার আমার শেষ পালা। হা হা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ক্বালা ইন্নী, আমি কিরকম পড়ি তাও তো টেস্ট করলি না। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনা আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। হযরত শোয়েব নবী বলল, আমার 2টে কন্যার মধ্যে যেটা তোমার পছন্দ হয় বিয়ে করো। 8 বছর চাকরি করে যে টাকা পাবা এটা আমার মেয়ের মহরানা। ফাইন আতামতা 10, যদি 10 বছর করে
দাও সেটা তোমার ব্যাপার, ফামিন ইনদিক, সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত মুসা বলেন, আল্লাহ যদি চাহে আপনি আমাকে সালিহিনদের মধ্যে পাবেন। ওয়ালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এ কথা আপনার আর আমার মধ্যে থাকলো। আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ান আলাই, এটা আপনার উপর আমার মধ্যে থাকলো। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর এই ব্যাপারে আমাদের সাক্ষী আল্লাহ তাআলা। যেরকম কে? আল্লাহ তাআলা। ভাইরা, আমি এই পর্যন্ত আপনাদেরকে 91টা আয়াত এবং 4টি হাদিস বলেছি। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, একটু জোরে বলুন, কি নবী? হায়াতুন নবী। আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীরা জীবিত। একটু হাত উঠান, নবীরা জীবিত। যদি কেউ নবীকে বলে সে জীবিত না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা হায়াত, নবীদের দেহ মাটিতে গলে না। ও হারাম আলাইহি, জমিনকে হারাম করা হয়েছে। আজসাদিল আম্বিয়া, নবীদের দেহ মোবারক মাটিতে খায় না। যেরকম আল্লাহু আকবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা এই পানি নেবেন, আমার কাছে আইয়ুব আলাইহিস সালামের পানি আছে, আমি ইরাকের থেকে নিয়ে এসেছি, মাদায়েন থেকে। হযরত উযার আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে জর্দানে যখন ছিলাম, আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার অধমের সুযোগ হয়েছে। অনেকে কবর ভাঙে, যারা কবর ভাঙে, আমার বাংলাদেশে যারা ওলি আল্লাহদের কবর যারা ভাঙছে, এই লোক সর্বপ্রথম তার নিজে পাগল হইয়া তার নিজের আপন ভাগ্নের জিনা করেছে। নবীদের কবরকে রওজা বলতে হবে। মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। অনেক আয়াতে আছে, মুরব্বী কিরাম আসছেন, হক্কানি উলামায়ে কিরাম আসছেন। এই পর্যন্ত যতটুকু কথা আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক জন্য আমাকে কবুল করেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ যেন ইমানের সাথে রাখে। প্রিয় দেশবাসী, মিডিয়া যারা আছে, সকল মিডিয়া বন্ধুদেরকে দোয়া করি, আমার যতটুকু কথা আছে কাটবেন না, যা আছে হুবহু। আমি কোরআনের তাফসীর করছি, আমি কোনো রাজনীতি ব্যক্তি নয়, আর আমি রাজনীতি করি না। যেহেতু আমরা পীর মাশায়েখের, অর্থাৎ আমার পীর মিসলাব হুজুর ছিলেন এশিয়া মহাদেশে। কাইমুজ্জামান দাদা হুজুর, মেজো হুজুর যখন হজে যায়, তখন বলছিল এই কলকাতার থেকে, এই বঙ্গের, পশ্চিমবঙ্গের থেকে একজন এলেমের জাহাজ পাঠানো হচ্ছে। সেই আমার পিসাব মরে যাওয়ার পরে আমি অর্থাৎ বসিরহাটে থাকি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পোতা সরফুল আমিন। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি করার তৌফিক দেয়। কমিটি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আর আমার এই বইটা নেবেন, এটা বিক্রি নয়। এই বইটা হলো জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, একে বুরহানুদ্দিন, জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম বাই ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। A Justice in the Eye of Islam, a complete study of the Quranic law defy law. আমি গতকাল কলকাতা ইউনিভার্সিটিতে এটা জমা দিয়েছি, ইংলিশ মিডিয়ামে, সব ইংলিশ বড় বড় ভুলমে। এটা আমি ইংরেজিতে লিখেছি। কোরআনের আইন আর ব্রিটিশের আইন, এটা তুলনামূলক আইন। আপনাদের কাছে গুগল যাদের আছে, একে বুরহানুদ্দিন.com, ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, দেখেন 357 পৃষ্ঠা একটা বই ইংরেজিতে আছে, আপনারা এটা দেখবেন। আমার টেলিফোন নম্বর 00080726669868। আর এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ, এখানে গেলে আর আমার ভাইজান মোত্তালেব সাহেব, ওনার সঙ্গে, ওনার বাড়ি বসিরহাট, যোগাযোগ করবেন। আমি এই পর্যন্ত বলছি, একটু মুনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين যারা আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল করো আমার ওয়াজ নসিহত কোরআনের তাফসীর যারা শুনেছে আল্লাহ কবুল করো আল্লাহ বলতে যায় যদি কোন শব্দ কোন অক্ষর ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দিও রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরিয়ে দাও আল্লাহ পাক তিনটি জায়গায় আল্লাহ সফর করার হুকুম দিয়েছে হুজুর বুখারীতে আছে একটা হলো কাবা শরীফ আর একটা হলো মদিনা শরীফ আর 3 নম্বর হয়তো বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসে ওখানে আশেপাশে আমি গুনেছি 182টা মাজার আছে রওজা আছে আমার রাসূলের রওজা মদিনা আছে আর ইসির থেকে মিডল ইস্টের এক শয়তান বলছে মদিনার কবর ভাঙ্গে দিনি মানুষ মুশরিক থেকে বাঁচত আল্লাহ তুমি তাকে বোবা করে দাও তাকে দুনিয়ার থেকে নেস্তেনাবুদ করে দাও আমাদের জান থাকতে মদিনা শরীফের গতরে আমার রাসূলের রওজা গম্বুজে হাত দিতে পারবে না সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানের আমাদের প্রাণ কেন্দ্র আমার রাসূলের সম্পর্কে একটু শব্দ বলবে আমরা মুসলমানরা সহ্য করব না আল্লাহ আমাদের গুনাহ maaf করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর